কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমি আজকে ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের ছাত্র জনতা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে গুম করে হত্যা করে তাদের বিরুদ্ধে যেই অপপ্রচার চালানো হচ্ছে, তাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে, এতে বাংলাদেশের আওয়ামী লীগ বাদের 16 কোটি মানুষকে দাবায় রাখা যাবে না, যাবে না, যাবে না। বাংলার মানুষ ঘৃণা ভরে তাদের নেকা কান্না প্রত্যাহার করেছে। তিনি কান্না করেন ইট পাটকেলের রক্ত দেখে, তিনি আমার ভাইয়ের রক্ত দেখে কান্না করেন না। তিনি আমার ভাইয়ের রক্ত দেখে কান্না করেন না। তিনি আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে আমার টাকায় গড়া, আমার অর্থে গড়া মেট্রো রেলে গিয়ে তিনি কান্না করেন। তার নেকা কান্না আমরা আর সহ্য করবো না, করবো না, করবো না। এই যে দুষ্কৃতী হামলা চালিয়েছে, এতে ছাত্রদের কোনো অংশগ্রহণ নেই। আমি স্পষ্ট বলে দিতে চাই, কোন ছাত্র নৃশংসতা, কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। ছাত্ররা নির্বিচারে জান দিয়েছে। আমরা দেখেছি আবু সাইদ রংপুরে তার 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল। কি দোষ ছিল আবু সাইদের? তিনি দাঁড়িয়েছিলেন একা। তার বিরুদ্ধে যে গুলি চালানো হয়েছে, সরকার এটাকে অপপ্রচার বলে চালিয়ে দিচ্ছে 16 বছরের একজন ছাত্রের বিরুদ্ধে। আমরা এই অন্যায় আর মেনে নেব না। আমি আপনাদেরকে বলতে চাই, ছাত্র ভাইয়েরা, অনেকের পারিবারিক বাধা আছে, অনেকের পারিবারিক লিমিট আছে, অনেক কিছুই আছে। তারপরও এত কিছু উপেক্ষা করে, এই বৃষ্টি আবরণ কাদা ঝঞ্ঝাট উপেক্ষা করে আপনারা যে এখানে এসেছেন, আপনাদের মানবতা মরে যায়নি, আপনাদের মানবতা এখনো বেঁচে আছে, আপনাদের মধ্যে নৈতিকতা এখনো বেঁচে আছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমরা অসৎ কাজে নিষেধ করেছি, স্বৈরাচার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়েছে। আমরা নিষেধ করেছি তাদের কর্মকাণ্ড। আমরা তাদেরকে বলি নাই যে আপনি আমাদের ইগোয়া নেবেন। উনি আমাদের কথা না মেনে ওনার নেকা কান্না করে উনি লেলিয়ে দিয়েছেন ওনার সংগঠন, সন্ত্রাসী সংগঠনকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছেন। আমার ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা এর প্রতিশোধ এবং এর ন্যায় বিচার না হওয়া পর্যন্ত এই মাঠ ছাড়ছি না, ছাড়ছি না, ছাড়ছি না। সবাই ভালো থাকবেন, প্রেরণায় থাকবেন, সকলের জন্য সকলে দোয়া করবেন, সকলে সকলের পাশে এসে দাঁড়াবেন। আমরা ছাত্ররা আমাদের জন্য আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। আমাদের কেউ রুখে রাখতে পারবে না, কেউ দাঁড়ায় রাখতে পারবে না।